এখন আসুন কেন তারা খুঁজে বা ইব্রাহিম আলাইহিস সালামের নাম ফিসেলা আইসে লিখা এটা দুরুদ ইব্রাহিম বলে আমি খুঁজে পাই প্রথমে আমরা নবী যে আসছে এজন্য আমি আমার ঈমান লিখা বলি এটা দুরুদ মুহাম্মদ সুবহানাল্লাহ। আচ্ছা এখন আরেকটু সহজ করে দিই, আমি কারো নাম দেব না, কিন্তু হয়তো সংশোধনের জন্য আমিও সংশোধন করতে পারি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর উনি কিন্তু ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কি না? প্রথম খলিফাতুর রাসূল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে কোনো দ্বিমত নাই, নাকি আছে? হযরত উমর ইবনুল খাত্তাব উনি আলোচনা করতেছে মসজিদে নববী শরীফের ভিতরে বসে মুসা আলাইহিস সালামের শান বলতেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই শান দান করেছিল, ওনার হাতের লাঠিটা যখন ছেড়ে দিত ওনার হাতের লাগিয়ে সাপ হয়ে যেত, সর্প হয়ে যেত। আলোচনা করতেছে, এটা কিন্তু কোরআনের আলোচনা। قال هي عصا أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى سبحان الله। তো মুসা আলাইহিস সালাম হযরত উমর ইবনুল খাত্তাব মুসা আলাইহিস সালাম সম্মান বলতেছে, নবীজি প্রবেশ করলেন, ডাক দিয়া বলে হে উমর, ডাক দিয়া বলে হে উমর। এখন যদি মুসা নবী আসতেন তাহলে আমার উপরে কলেমা পড়ে আমার উপরে ঈমান আনতেন। কথাটা কি বলছে? মুসা নবী যদি এখন আসতেন আমার উপরে কলেমা পড়ে ঈমান আনতেন। ছোট্ট ভারী কথা না, এর অর্থ কি বুঝেননি? অর্থটা বুঝলেন নাই? তুমি কোন নবীর উম্মত আগে চিন্নালো, কথা বুঝলেন নাই এখনো? আপনি আরো সামাজিক মেনশনের মধ্যে বলি, সামাজিক ভাবে যদি আপনি বাড়িতে গেলেন, গিয়া যার আলোচনা করা দরকার ওর আলোচনা না করে যদি অন্য দিকে আলোচনা করে তাহলে বুঝতে গেল আপনি ইনডাইরেক্ট এই অনুষ্ঠানটার বিরোধিতা করতেছেন। কথাটা মনে হয় কোনো বুঝলেন নাই? আমি একটা সহজ করে বলতাম না, আসলে যেটা কেন তুমি বললাম আগ বলে ইশারা। আমার পেয়ারা নবীর শানের ব্যাপারে আমার আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরা, ওই মাসুদ ইয়ার বলতে মুর্শিদের বলতে ওয়ারাফানা লাকা যিকরা, আমি আপনার শান আমি আল্লাহ বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। আমি এই গবেষণা থেকে আমি খুঁজে পাই এই দুরূদ শরীফের নাম হলো দুরূদ মুহাম্মদ। সুবহানাল্লাহ। যদি নাম বলতে হয় তাহলে দুরূদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে বিশুদ্ধ, কোন জায়গাটা আছে এটাও দেখাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম সাথে তুমি মন করা ভাবে এই দুরূদের নাম রেখে দিলা, তুমি দুরূদ ইব্রাহিম। আমার নবীর নামটাকে তুমি কোন জায়গার মধ্যে রাখবে? আগে তো আমার বাবার নাম, তারপরে হইল দাদার নাম। বলা হয় ঠিক কিনা? আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর শানে যেই নামাজের মধ্যে তুমি দাঁড়িয়ে যাও, ওই নামাজটা হলো আমার প্যারা নবীর নামাজ। ঠিক কিনা? যে দুরূদের মধ্যে তুমি দাঁড়িয়ে যাও, ওই দুরূদে মুসলমান আমাদের নবী কান্না পাগলের শান আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। তাই একটু সামনের দিকে চলে যায়, এরকম এক চমৎকার ভাবে আমার আল্লাহ পাক সালাম তখন জানিয়ে দিচ্ছে, মুমিন মুসলমানদেরকে শিখিয়ে দিচ্ছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু
যতক্ষণ না পর্যন্ত ওই নামাজের ভিতরে ফরজ নামাজের ভিতরে অন্য কোন জিনিস তুই যদি নামাজ পড়িস তুই নামাজ পড়ো না ইল্লা বিহুজুরিল কলব হুজুরির ভিতরে তোর নামাজ হবে না ওই নামাজের ভিতরে আমার আল্লাহ আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে সালাম না দিলে তোর নামাজ হবে না কেমনে সালাম দিবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই সালাম আমরা সুন্দর আমার প্রিয় রাসূলকে সালাম জানাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আর আল্লাহ শিক্ষা দিতে আমার নবীকে ওযু করে নামাজের ভিতরে সালাম দিবার পূর্বে আগে আমার রাসূলকে সালামটা দিও আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে জমিটা আমার রাসূলকে খাস করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমি নামাজের ভিতরে আমার নবীর শান পাইতাছি দুরুদে পাইতাছি সব জায়গার মধ্যে পাইতাছি এরপরে যদি দুরুদ আমার রাসূলের নামে বলে এটা হলো ঈমানের পরিচয় কথা বলেন ঠিক কি না আপনি ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলে তাহলে ইনডাইরেক্ট আমি রাসূল থেকে একটু বিরোধিতা করতেছি তাহলে আমার ব্রেইনে আসছে আমার জ্ঞানে আসছে কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন ঠিক আছে ও প্রিয় বন্ধুরা আমার নামাজের ভাষায় আমার রাসূল আরবি শুহাদায়ে কারবালার নাম পরিচয় দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ এখন আসুন তরিকত তাসাউফের ভাষা তাদের নামের পরিচয় কি দিয়েছেন কি দিয়েছে কেউ বলেছে পাক পঞ্জাতুল আলাইহিমুস সালাম সুবহানাল্লাহ পাক পঞ্জাতুন শব্দটা ফারসি ভাষায় বাংলাতে বলা হচ্ছে পুত পবিত্র তো পাঁচটি আত্মা পুত পবিত্র পাক পবিত্র পুত পবিত্র সম্মানিত পাঁচটি স্তর আমার প্রিয় বন্ধুরা আমার তাহলে আমি শরীয়তের দৃষ্টিতে আমাদের ভাষার দৃষ্টিতে এই শব্দটা ব্যবহার না করে আমি যদি আহলে বায়াত বলি সবার উপরে চলে যাবে এটা হবে ভাষাটা হলো আমার আল্লাহ এই ভাষাটা কার আল্লাহ সূরা বলুন না কার ভাষা আল্লাহ আল্লাহর ভাষা কেন কালামে কাদিম ফুরকান হামিদ বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহি মাহফুজ লাউহি মাহফুজের ভাষা আল্লাহ বলেছে আহলে বায়াত কি দিছে আহলে বায়াত কারে দিছে এখন আসুন প্রিয় বন্ধুরা আমার আহলে বায়াতকে তাদেরকে আল্লাহ কেবল পুত্র পবিত্র বানিয়ে দিয়েছেন আমি মাত্র কয়েকটি লজিক দিয়া দেব আপনারা হিসাব মিলাইবেন সহজ হয়ে দেব ঈমানের ঈমান কেমন ঈমান ও প্রিয় বন্ধুরা এটা মুমিনের জন্য ঈমান যার মধ্যে ঈমান আছে সে হয় মুমিন যার মধ্যে ঈমানের বাংলা সংজ্ঞা কি বাংলা অর্থ কি বিশ্বাস মানে আমি একে বিশ্বাস করলাম মনে প্রাণে ধারণ করলাম তার নাম ঈমান মনে প্রাণে ধারণ করলাম ঈমান এরপর হয় মুমিন ঈমান থাকলে মুমিন ঈমান থাকলে কি হয় মুমিন প্রিয় বন্ধুরা আমার আমি যে কথার মধ্যে ছিলাম আহলে বায়াত আলাইহিমুস সালাম আল্লাহর কোরআনের ভাষা লৌহে মাহফুজের ভাষা তাদের পরিচয় দিয়ে দিলেন তারা হলো আহলে বায়াত আলাইহিমুস সালাম তারা কি তারা কে তাদের মর্যাদা কি হযরতে মুশকিল মুসা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু
আলী কারামাল্লাহু ওয়াজহুর ব্যাপারে আমার নবীজি আলাদাভাবে ইশারা দিয়ে দিচ্ছেন, কত সম্মানিত করেছেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, ও আলীকে বলা হয় আসাদুল্লাহিল মুবারক। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামটা রেখে দিলেন আলী, আলা থেকে আলী। আলা শব্দের অর্থ কি? এটা আরবি শব্দ, এটা আলেম ওলামা বুঝবে। আপনারা কথা বলবেন না প্লিজ। প্রিয় বন্ধুরা আমার, আমি সহজ করে দিচ্ছি। আল্লাহ নবী প্রিয় নবীজি যে জায়গার মধ্যে থাকছেন আজকে বর্তমান যে রওজা মুবারক, যে নবীজি রওজা মুবারক, সম্মানের ক্ষেত্রে মুবারক শব্দ বলতে হয়, ব্যবহৃত হয় সম্মান সূচক। আমার প্রিয় নবীজি রওজা মুবারক, এই প্রিয় নবীজি রওজা মুবারক কোন জায়গার মধ্যে হয়েছে? নবীজি যে জায়গাতে হুজরা মুবারক ছিল। এখানে আরব দেশে যদি প্রশ্ন করেন এটা হিসাব পাইবেন। নবীজি রওজা মুবারক হয়েছে নবীজির যে জায়গার মধ্যে হুজরা মুবারক ছিল, এই জায়গা হলো কি? রওজা মুবারক। আল্লাহ নবীর 24 তারিখ ইনশাআল্লাহ চলে যাচ্ছে। আল্লাহ আমাকে প্রতি মাসে মাসে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ বলেন না, প্রতি মাসে মাসে নিয়ে আসে। আল্লাহ নবীর রওজা মুবারক এই জায়গা ছিল নবীজির হুজরা মুবারক। বর্তমান যে মসজিদ, বিশাল বড় মসজিদ, মসজিদে নববী শরীফ, পুরাতন যে মসজিদ, এই মসজিদের মধ্যে আমার প্রিয় নবীজির রওজা মুবারক, প্রিয় নবীজির রওজা মুবারকের ডান পাশে যে জায়গাটা দামি জায়গা, এই জায়গার মধ্যে নবীজি খুতবা দিতেন। এটাকে বলা হয় মিম্বরুন নবী। মিম্বরুন নবী, নবীজির মিম্বর, নবীজির মিম্বর। আর নবীজির রওজা মুবারকের মধ্যবর্তী জায়গাটাকে আল্লাহ এত দামি জায়গা বানায়া দিয়েছে, এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজির মিম্বর, আল্লাহ নবীজির রওজা মুবারক এত মধ্যবর্তী জায়গা, এত দামি জায়গা, পৃথিবীর মধ্যে আর কোথাও নাই। এই জায়গার নাম রিয়াজুল জান্নাহ। পৃথিবীর মধ্যে একটা জান্নাতের টুকরা আছে, এই জায়গাটাকে আমার নবীর পাশে দিয়ে দিয়েছে আল্লাহ। এই জায়গাটা তার পৃথিবীর কোথাও দিলেন না, একমাত্র নবীর কলম মুবারকের পাশে। নবী যে জায়গা থেকে খুতবা দিতেন, মিম্বর, নবীর মিম্বর আর নবীর রওজা মুবারকের মধ্যবর্তী জায়গা, এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। আমাদের দেশের হাজিরা গুলো প্রত্যেকটা দূর মারে, ওই জায়গার মধ্যে কি কি জিনিস আছে এগুলো সবাই দেখাইতো না, কারণ দেখাইলে সব শূন্য হয়ে যাবে। এইসব জায়গা যদি দেখার পরে তাহলে তার সাথে দাঁড়াতা এগুলি সব বিপ্লবী করা যাইব। সুবহানাল্লাহ। এইসব বেশি দেখা না। 41টা জায়গা আছে দোয়া কবুলের জায়গা, পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ। এই 41টা জায়গার মধ্যে আমি গবেষণা করে পাইছি 27টা জায়গা হলো নবীজির সামনে দোয়া করব। সুবহানাল্লাহ। 41টার মধ্যে মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে। কিন্তু এগুলো তো কেউ বুঝাইতো না, কইতো না। কেন কইতো না? একদিকে ঈমান আর একদিকে বেঈমান, একদিকে ইমাম হুসাইন আর একদিকে ইয়াসিন। কথাটা মনে বুঝেন না? একদিকে ইয়াসিন আর একদিকে কি? ইমাম হুসাইন। ইমাম হুসাইনের পক্ষে বেশি আছে না, মাত্র 72। কতজন আছে? 72 জন। আর ইয়াসিনের পক্ষে আছে কেউ কেউ বলছে 22,000, কেউ বলতেছে 18,000, কেউ বলতেছে 10,000, তবে হাজার হাজার। তবে কি ইমানের মধ্যে হাজারের মধ্যে প্রায় হাজারের উপরে আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, কুরআনের হাফেজ আছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন একটা কথা বলছিল, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নেই যে আজকে নবীর আহলে বায়াতকে সাহায্য করবে, সম্মান করবে? এই 22,000 ভিতরে রাজ্য বলছিল, তোমাদের মধ্যে কি অন্য মুসলিম একজন মুসলমান নেই যে নবীর আহলে বায়াতকে আপনি সাহায্য করবে? এর অর্থ হইল কে সাহায্য করতে আইছে না, একটা নাই। কথা বুঝলেন না? এদের সবটি মাথার মধ্যে টুপি আছে, বড়
বাগিয়া ছিল, মুখে দাঁড়িয়ে ছিল, জুমার দিনে মসজিদের ভিতরে নামাজ পড়ছিল, রোজার মাসে রোজা, হজের মাসে হজ, যাকাতের সময় যাকাত, সব ছিল, ছিল না একমাত্র ঈমান। কথা বলেন নাই? কথা বুঝলেন নাই? কি ছিল না? ঈমান ছিল না, ঈমান ছিল না। ও প্রিয় বন্ধুরা, নবীজির হাকিকত, ইসলামের হাকিকত, ঈমানের হাকিকত যদি বুঝতে হয়, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে আলাউলা আহল বায়াত, পুত পবিত্র। আমি রবিউল্লাহ হেলালি বলি না, সূরা আহজাব, কুরআন শরীফের মধ্যে সূরাটার নাম হলো সূরা আহজাব। জোরে বলুন, নাম কি? সূরা আহজাব। এই সূরা আহজাব আপনার 21 পারা 16 পৃষ্ঠা থেকে শুরু হইল, 22 পারা গিয়ে শেষ হইল। 22 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি তাদেরকে আলেমাত ঘোষণা শুরুতেই নাই, তাদেরকে আমি পুত পবিত্র বানায়া দিচ্ছি, এত পবিত্র যাকে আমরা বলি পাক পাঞ্জাতুন আলাইহিস সালাম, তাদেরকে এত পবিত্র, তাদের মধ্যে অপবিত্রতা বলতে কিচ্ছু নাই। কি নাই? অপবিত্রতা বলতে কিচ্ছু নাই। এটা আলেমাতের কথা বলতেছে। আমার পিয়ার জোরে বলছিলাম, এই হলো নবীজির মিম্বর, এই জায়গা হলো নিয়াজুল জান্নাহ, এই জায়গা হলো মসজিদের ভিতরে হুজরা মুবারক, এই মসজিদের নববী শরীফের ভিতরে, এগুলো কি মসজিদের নববী শরীফের ভিতরে আমার দয়াল নবীজি হুজরা মুবারকের মধ্যে আমার নবীর সাথে নবীজি একা থাকতেন না, উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। কে থাকতো সাথে? আয়েশা। আর শুরু করুন, কে থাকতো? হযরত আম্মা আয়েশা। সম্মানের ক্ষেত্রে বলি উম্মুল মুমিনিন। শব্দটা কি? উম্মুল মুমিনিন। কথাটা বুঝছেন না? আরবি শব্দ উম্মুল মুমিনিন অর্থ হলো মুমিনদের মা। সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ করতেছে মুমিনের মা, এর লাগে হয়তো বেঈমানের মা হইতো না, মুমিনের মা। আচ্ছা, আপনাদের এই মাসিয়াটা বলেন, এই যে এটা ভাগাসন বলেন, আর মাসিয়াটা ইউনিয়ন বলেন, আর মাসিয়াটা গ্রাম বলেন, আপনারা আশেপাশে বলেন, এই কোন মসজিদের ভিতরে ইমাম সাহেব কি মসজিদের ভিতরে বলে রাখতে পারবো না? ফতোয়া কুরকুয়া লিখে ফতোয়া দেব, বারে লিখব, সূর্য বাড়াগে বলে আমি বললাম মাইক দিয়ে ডাক কি বলে, ঠিক না? এই আসলে তাহলে শরীয়তটা হাকিম কথা হচ্ছে, হাকিম কথা হচ্ছে। আমরা রাসূল আরবি আমরা ঘুমাইলে উযু থাকে না, আর নবীগণ ঘুমাইলে উযু যায় না। এখন স্রষ্টা হইয়া সৃষ্টির সাথে যখন বন্ধুত্ব স্থাপন করে, তখন আর সৃষ্টি জগতের মধ্যে সাধারণ থাকে না, সৃষ্টির মধ্যে আলাদা দরজা হয়ে যাবে। এরপরে গিয়েছে আল্লাহ খুশি হয়ে লকব দিচ্ছে হাবিব। লকব দা দুনিয়া কোন মুক্তি মুহাদ্দিস দিচ্ছে না, আমার আল্লাহ পাক দিচ্ছে। কি দিচ্ছে? হাবিবুল্লাহ। আমার রাসূলকে যদি চিনতে হয় আহলে বাইত আগে চিনতে হবে। ঠিক ঠিক। আমার আল্লাহ তাআলা পবিত্র, কেমন পবিত্র! আমার দয়াল নবী হুজরা মুবারকের মধ্যে ছিলেন। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, পৃথিবীর মধ্যে দুইটা হারাম শরীফ, এই হারাম শরীফের মধ্যে একটা হইল মক্কাতুল মুকাররমা, আর একটা হইল মদিনাতুল মুনাওয়ারা। একটা মক্কা শরীফের হারাম শরীফ, আর একটা মদিনা মুনাওয়ারার হারাম শরীফ। এই মদিনা মুনাওয়ারার হারাম শরীফের মধ্যে সবচেয়ে দামি জায়গা, এই
জায়গার নাম হলো মসজিদে নববী শরীফ। মসজিদে নববী শরীফ আগে হয় নাই, মসজিদে নববী শরীফের আগে মদিনা মুনাওয়ারার সর্বপ্রথম যে মসজিদ হয়েছে এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। নামটা কি? মসজিদে কুবা। এই মসজিদে কুবা মদিনার মসজিদে নববী শরীফ থেকে বাক্যে একটু দূরে প্রায় 3.5 মাইল দূরে ওই মসজিদে কুবার মধ্যে খোদানি জায়গা রাখা দিচ্ছে। যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে একটা উমরা কবুলিয়ত হবে, সওয়াব আল্লাহ দান করে দেয়। মসজিদে কুবার মধ্যে কোন জায়গার মধ্যে? মসজিদে কুবার মধ্যে আমার নবীজি শরীয়তের শরীয়ত, নবীজি ইসলাম প্রবর্তন করেছেন, নবীজি ইমানের ইমান, এটার বাস্তব প্রমাণ মদিনা মুনাওয়ারার মধ্যে মসজিদে কিবলাতে রয়েছে। আমি আল্লাহ আলাদি বলি রে, আমার আল্লাহ কোরআন শরীফ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام أعزكم الله أكبر। পরিবর্তন করলেন, ওই মসজিদের নাম মদিনা মুনাওয়ারার মধ্যে নাম দিয়ে দিল আমার নবীজি। এই মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। নামটা কি দিতে? কিবলাতাইন অর্থ হলো 2 কিবলার মসজিদ। জুড়ে বলুন 2 কিবলার মসজিদ। যদি দেখতে চাও চলে যাও সোনার মদিনায়। ও বন্ধুরা আমার, মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহ নবী সর্বপ্রথম যে মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করতে এই মসজিদের নাম দিয়ে দিয়েছে মসজিদে জুমা। মসজিদে জুমা। প্রিয় ভাই আমার, সে আলোচনা মূল আলোচনা হইল আমার নবী রাহমাতুল্লাহ আলামিন এই মসজিদে নববী শরীফের ভিতরে হুজরা মুবারকের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে এই জায়গার মধ্যে থাকতেন। এটা হুজরা মুবারক হয়ে গেছে আমার নবীর খেদমতে। যে গেটটা দিয়ে জিবরিল আলাইহিস সালাম প্রবেশ করতেন, লৌহে মাহফুজ থেকে কুরআনুল কারীম নিয়ে প্রবেশ করতেন, এই গেটটার নাম আমার আল্লাহ খুশি হইয়া গেটের নাম দিয়ে দিচ্ছে বাবে জিবরাইল। বাবে জিবরাইলের পাশে আরেকটা গেট রাখা দিচ্ছে। এই গেটে এত সম্মানিত, এত দামি। আমার নবী শুধু পুরুষের নবী না, মদিনা মুনাওয়ারার মহিলাদেরও নবী। আমার নবী শুধু পুরুষের নবী না, আমাদের নবীজি মদিনা মুনাওয়ারার মহিলাদেরও নবী। কার নবী? মহিলাদের নবী। আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী শুধু ইনসানের নবী না, ইনসানের নবী না, আমার নবী তামাম সৃষ্টি জগতের নবী। প্রিয় ভাই আমার, আমার নবী রাহমাতুল্লিল আলামিন, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের খেদমতের মধ্যে আরেকটা গেট দিয়ে বের হইতে হয়। এই গেটটার নাম দিতে বাবে রাদি। আমার নবীর খেদমতে যে গেটটা দিয়ে প্রবেশ করতে হয় এই গেটটার নাম দিতে বাবু সালাম। শান্তির দরজা। নামটা কি? শান্তির দরজা। কি নামটা কি? শান্তির দরজা। আমার প্রিয় ভাই আমার, দয়াল নবী যাদেরকে আমরা বলি উম্মুল মুমিনিন, জগতের মুমিনের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আমার নবী এই মসজিদ নববী শরীফের ভিতরের মধ্যে রাখেন। একটা কথাই নবীদেরকে আল্লাহ অপবিত্র বানায় না। অপবিত্র হইলে নবীজির বস্ত্র মুবারক পান কইরা দুজনের আগুন হারাম হইলে আর দুজনের হইলে কথা বুঝছেন না? কে মানটা করছিল এই নামটাও আছে, কিন্তু হ্যাঁ এই নাম দিলই তো সারা নাম হলো উম্মে হাইমান দাসী। আইমান নামটা কি? আইমান দাসী। মাশাআল্লাহ বলতেন না? মাশাআল্লাহ। এখন আসুন আল্লাহ কোরআনে কো আহলে বাইত আলাইহিস সালাম আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। কাদেরকে বানাইছে? হযরত সাইয়্যিদনা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু,
হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শরীয়তের ওয়াজটা করি। শরীয়তের ওয়াজটা হলো আমার নবীজির আপন চাচাতো ভাই। শরীয়ত জি কে আপন চাচাতো ভাই নামটা বলেন? আলী। আলী কারামাল্লাহু ওয়াজহু। এই তো মাশাআল্লাহ কথা বুঝতে পারতেছেন। হযরত